সুখে নেই, আমি দুঃখেই আছি। আমি 5 তারিখের পরে না পাইলাম ছাত্রদের মতো গাড়ি, না পাইলাম বাড়ি, না পাইলাম কোটি কোটি টাকা। ওই 5 তারিখে নাই না ওই পাইলাম বাস, কোনো কিছুই তো পাইলাম না। দুঃখে থাকার কারণে কি চুল কেটে দিচ্ছেন না? হ্যাঁ, এই দুঃখে থাকার কারণে আমি লড়া হয়ে গেছি। হ্যাঁ, একটু বলেন আসল রহস্যটা কি আপু? এই আসল রহস্য হচ্ছে দেশের এই অবস্থা দেখে চুল রেখে আর কি করবো, চুলটাই ফেলে দিচ্ছি দেশের কারণে। দেশের কারণে। কারণ কই ওই যে যারা ছাত্ররা আসছে চার্জিস মারছে সেগুলো যে আইলো, কই কি করলো? আমরা তো 5 তারিখে নামলাম, আমার কাছে তো ভিডিও আছে, প্রুফ আছে। তো আমাদের তো কিছুই দিল না, না দিল মাল, না দিল আলাদিনের চেরাক, না দিল কি হেরাই খাইতেছে। হেরা এত বড় কেমনে করতেছে, এত বড় হচ্ছে ওই যে কি বলে অনুষ্ঠান কিভাবে করলো? এত টাকা পাইলো কই? এই টাকার রহস্য কই? প্রশ্ন, এই টাকা পাইলো কই? ওরা তো ছাত্ররা এত টাকা পায় কই? তখন তো ওরা আমি বলবো না, নাম বলবো না, আমি যখন প্রেস যে অফিসার্স ক্লাবের সামনে বসছিলাম, ওখানে একটা ছেলে ছিল, যাই হোক নাম বলবো না, চা সেল করে। সে বলে যে সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে, পানি নিছে, মানুষেরা পানি দিচ্ছে, টাকা ছিল না। সেই সার্জিস এখন আমার দেখলে কথাই বলে না। বুঝেন মানুষ কতটা, মানে কত বড় এবং এখন তার টাকা পয়সা, সবার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে। আর আমার কুন্ড হয়েছে, আমি ওই আগের টমটম লয়ে ঘুরে আসছি। মানে আপনার অবদানকে তারা স্বীকার করতেছে না, এরকম কিছু? কারো অবদান স্বীকার করবে না তো, এই দুনিয়াতে এমন নিজের মাথায় নিজে তেল দিবে, নিজের ইয়েটা নিজে দেখবে, নিজের স্বার্থ নিজে দেখবে। আপনি কে? আপনাকে দিয়ে আমি পাইছি, এখন আপনাকে আমার গুণার টাইম নাই। কোথা হেল, এটাই দেশ, এটাই দেশের মানুষ। না, আপনার আন্দোলনে নামার উদ্দেশ্যটা কি ছিল তখন? অবশ্যই উদ্দেশ্য ছিল, মানে টাকার উদ্দেশ্য ছিল? টাকার কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল যেহেতু এই সরকার গেলে ভালো একটা সরকার আসবে, দেশটা সুন্দরভাবে একটা দেশ সুন্দরভাবে গঠন হবে, দেশের একটা অবস্থান আসবে, দেশ একটু ভালো হবে, মানুষ ভালোভাবে থাকবে, সব দিকে ভালো হবে। কিন্তু না, দেখে আরো উল্টোটা হয়ে গেছে। কই যারা উদ্যোক্তা আছে, যারা কিছু করতে চায়, কই তাদের কাছে সরকার তারা কি আসছে? তারা কি ঘুরে ঘুরে দেখছে যে কি অবস্থা? আচ্ছা, আমি বিয়ের কথা বাদই দিলাম, কি জানি বলে ওই যে আমি তাদের কথা বাদই দিলাম, বা কিছু বাইরের সরকারগুলো কি করে, বাইরে যারা সরকার করে তারা রাস্তায় নামে জনগণের সাথে দেখা করে, জনগণের কি চাওয়া পাওয়া সেগুলো দেখে, জনগণ কিভাবে আছে সেটা দেখে, মানে সব মিলে তাদের খোঁজ খবর রাখে। কিন্তু যেটাই আসুক, তত্ত্বাবধায়ক হোক, যেটাই হোক, তিনি তো কোনো রকমের তিনি ওনার মতো এসিতে ঘুমাইতেছে, খাইতেছে, ভালো মন্দ ওনার মতো করেই আছে।